সম্প্রতি বাংলাদেশে বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে, যার কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে ব্যাপক সংকট তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সম্প্রতি বন্যা পরিস্থিতি এবং এর পেছনে সম্ভাব্য কারণসমূহ নিয়ে গভীরভাবে আলোচনা করব। বিশেষ করে ভারতীয় ড্যাম থেকে পানি ছাড়ার অভিযোগ এবং এই নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কি, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রোহিত আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শকগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পূর্ব অঞ্চলীয় জেলাগুলি এবং ভারতের ত্রিপুরা রাজ্য ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। এই বন্যায় বাংলাদেশে প্রায় 3 মিলিয়ন মানুষ আটকে পড়েছে এবং 2 জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরায় মৃতের সংখ্যা 12 এবং ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশে ফেনী, মৌলভীবাজার, হাবিগঞ্জ, কুমিল্লা এবং চট্টগ্রাম এই জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের 5টি প্রধান নদী বর্তমানে বিপদসীমার উপরে বইছে, যার ফলে এখানকার মানুষ চরম বিপদে পড়েছে। এছাড়া রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেক মানুষ পানিবন্দী অবস্থায় সাহায্যের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ একটি অত্যন্ত জলবায়ু প্রবণ দেশ, যেখানে প্রায় প্রতি বছরই বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ ঘটে। 2015 সালে বিশ্ব ব্যাংকের একটি বিশ্লেষণে দেখা গেছে প্রায় 3.5 মিলিয়ন মানুষ প্রতি বছর বন্যার ঝুঁকিতে রয়েছে। তবে বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশের এই বন্যা নিয়ে অনেক ভুল তথ্য সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে বাংলাদেশের এই বন্যার কারণ হিসেবে ভারতকে দায়ী করা হয়। তবে এই কথাটি কতটা সত্য, আসুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে এই বন্যার পিছনে কারণ নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্ক সৃষ্টি হয়। ঢাকায় ছাত্ররা প্রতিবাদ মিছিল করে এবং দাবি করে যে ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী নদীর ওপর ডাম্বুর ড্যাম থেকে পানি ছাড়ার কারণেই বাংলাদেশে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু আপনাদের জানিয়ে দিই, এই তথ্যটি সম্পূর্ণ ভুল। আর এই ভুল তথ্য ছড়ানোর পেছনে আরেকটি কারণ হলো অতীতে 2 দেশের মধ্যে পানি বন্টন নিয়ে বিভিন্ন সমস্যা, যা এই ধরনের সন্দেহের জন্ম দিতে পারে। বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে ভারতকে দোষারোপ করা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে এবং এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাম্বুর ড্যাম থেকে পানি ছাড়ার ফলে বন্যা হওয়ার অভিযোগ সত্য নয় এবং ডাম্বুর বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি নিম্ন উচ্চতার বাঁধ, যা মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশও এই বাঁধ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। ভারত সরকার জানিয়েছে, গোমতী নদীর যে এলাকাগুলি ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেখানে ভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বন্যার তথ্য ভারত সরকার বাংলাদেশ সরকারের সাথে নিয়মিত ভাগ করছে। আপনাদের জানিয়ে দেই, ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে, যা উভয় দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা এবং এর সাথে সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য 2 দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন। বন্যার কারণে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ভারতীয় নিউজ চ্যানেল জি নিউজ বাংলা বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি নিয়ে একটি উপহাসমূলক পোস্ট করে, যার কারণে সিস্টেম অ্যাডমিন বিডি নামক একটি বাংলাদেশি হ্যাকার গ্রুপ ভারতের জি মিডিয়া ওয়েবসাইট হ্যাক করে এবং সেখানে তারা উল্লেখ করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব। এর পাশাপাশি সিস্টেম অ্যাডমিন বিডি হ্যাকার গ্রুপ ভারতের প্রতি খারাপ শব্দের ব্যবহার করে, যার কারণে আমি ছবির কিছুটা অংশ আপনাদের দেখাতে পারছি না। এই ঘটনা 2 দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও তীব্র করেছে এবং সামাজিক মাধ্যমে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানাতে চাই, এই বন্যার পেছনের মূল কারণ হলো অস্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাত এবং জলবায়ু পরিবর্তন। বিজ্ঞানীদের মতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বৃষ্টিপাত এবং বন্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশ সহ অনেক দেশে মারাত্মক প্রভাব ফেলেছে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও সময়কাল আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। আপনাদের জানাতে চাই, বন্যা একটি প্রকৃতিগত দুর্যোগ, আর এই দুর্যোগ মোকাবিলার জন্য ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজন, যাতে এই ধরনের সংকট সফলভাবে মোকাবিলা করা যায়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। ধন্যবাদ।